আজ আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি, এটা কি একজন মানুষ আবিষ্কার করেছিল, নাকি হাজার বছর ধরের গবেষণার ফল? আসলে বিদ্যুৎ কেউ একা আবিষ্কার করেনি। এটা ধীরে ধীরে বহু বিজ্ঞানীর আবিষ্কারের ফল। ভাবো তো, একটা পৃথিবী যেখানে কোনো আলো নেই, রাতে চারপাশ অন্ধকার, মোবাইল নেই, ফ্যান নেই, কিছুই নেই। আজ আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি, এটা কি হঠাৎ একদিন তৈরি হয়েছিল, নাকি এর পেছনে আছে হাজার বছরের গল্প? চলো, আজ আমরা জানব বিদ্যুতের পুরো ইতিহাস, শুরু থেকে আজ পর্যন্ত। প্রায় 2600 বছর আগে প্রাচীন গ্রিসে থেলিস একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেন। তিনি দেখলেন অ্যাম্বার নামের এক ধরনের পাথর যখন কাপড় দিয়ে ঘষা হয়, তখন সেটা ছোট ছোট বস্তু নিজের দিকে টেনে নেয়। তখন কেউ বুঝতে পারেনি, কিন্তু এটাই ছিল বিদ্যুতের প্রথম ধারণা, স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এর অনেক বছর পর ১৬০০ সালে উইলিয়াম গিলবার্ট প্রথম ইলেকট্রিসিটি শব্দটি ব্যবহার করেন। তিনি বলেন, এটা কোনো জাদু না, এটা একটি বাস্তব বৈজ্ঞানিক শক্তি। তারপর আসে এক দারুণ ঘটনা। ১৭৫২ সালে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ঝড়ের মধ্যে ঘুড়ি উড়িয়ে একটি পরীক্ষা করেন। তিনি প্রমাণ করেন বজ্রপাত আসলে বিদ্যুৎ। ভাবতে পারো, আকাশে যে ভয়ঙ্কর বজ্রপাত দেখি, সেটাই আসলে বিদ্যুতের এক বিশাল রূপ। এরপর ১৮০০ সালে অ্যালেজান্দ্রো ভোল্টা প্রথম ব্যাটারি তৈরি করেন। এটাই ছিল প্রথমবার যখন মানুষ নিজেরা বিদ্যুৎ তৈরি করতে পারল এবং সেটা ধরে রাখতে পারল। কিন্তু আসল বিপ্লব এখনও বাকি ছিল। ১৮৩১ সালে মাইকেল ফ্যারাডে একটি অসাধারণ আবিষ্কার করেন। তিনি দেখান, যদি তুমি একটি ম্যাগনেট ঘোরাও, তাহলে বিদ্যুৎ তৈরি করা যায়। এই নীতিটাকেই বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আজ পৃথিবীর প্রায় সব বিদ্যুৎ কেন্দ্র এই একটাই নিয়মে কাজ করে, মানে ঘোরাও থেকে বিদ্যুৎ তৈরি করো। এরপর বিদ্যুৎ মানুষের জীবনে ঢুকতে শুরু করে। থমাস এডিসন বৈদ্যুতিক বাল্ব তৈরি করেন, যার ফলে ঘর আলোকিত হয়। আর নিকোলা টেসলা এসি বিদ্যুৎ ব্যবস্থা তৈরি করেন, যার মাধ্যমে বিদ্যুৎ দূর দূর পর্যন্ত পাঠানো সম্ভব হয়। তারপর শুরু হয় বিদ্যুতের নতুন যুগ। বড় বড় পাওয়ার প্লান্ট তৈরি হয়, যেখানে বিদ্যুৎ তৈরি হয় বিভিন্নভাবে: কয়লা পুড়িয়ে, পানি দিয়ে টারবাইন ঘুরিয়ে, সূর্যের আলো থেকে বা বাতাসের শক্তি দিয়ে। ভিডিওটি যদি তোমার ভালো লাগে, তাহলে একটা লাইক দিতে ভুলো না। এমন আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।